নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো মুখের ত্বকে দেখা দেয়া ত্বকের গর্ত, যাকে বলা হয়ে থাকে ওপেন পোর্স। এই ওপেন পোর্স কে কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে ঠিক করে তুলব, কারণ অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে ত্বকের এই গর্ত অর্থাৎ ওপেন পোর্স এর মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই আজ এই আলোচনা, কারণ এই বিষয়ের উপর একটা ভিডিও চেয়ে অনেকেই কিন্তু আবেদন করেছেন, তাই আজ এই আলোচনা করা। আশা করবো আজকে আলোচনা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এবং সেই সাথে বলবো যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দিন, তার সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। আর বলবো যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। শীত কিংবা গ্রীষ্ম, বছরের সারা বছরই বলতে পারেন ত্বকের যে যে সমস্যা হয় তার মধ্যে অন্যতম সমস্যা হলো এই ওপেন পোর্স অর্থাৎ ত্বকের গর্ত, উন্মুক্ত রোগকূপের সমস্যা। এটা হচ্ছে কিন্তু একটা খুব বড় সমস্যা। ত্বকের উপরিভাগে বেশ কিছু ছোট ছোট ছিদ্র থাকে, কোনটি হলো লোমকূপ বা সিবেসিয়াস পোর্স। এর মধ্যে দিয়ে কি হয়, তেল বেরোয়, এক ধরনের অয়েল বেরোয়, যেটা আমাদের স্কিনকে ময়েস্ট রাখতে সাহায্য করে। আবার কোনটি হলো সোয়েট পোর্স, যেটা দিয়ে ঘাম বেরিয়ে থাকে। এটা একটা এক্সক্রিয়েটরি প্রসেস, এটা না হলে কিন্তু খুব খারাপ হয় শরীরের জন্য। দুটো প্রসেসই যেটা হয়ে থাকে এই ছিদ্র থেকে খুবই উপকার শরীরের জন্য। এছাড়া ত্বকের এই ছিদ্রগুলি শ্বাস প্রশ্বাসেরও সাহায্য করে থাকে এবং তার সঙ্গে জলীয় ভাব ধরে রাখতে সাহায্য করে। এর ফলে কি হয়, শরীরটা ঠান্ডা থাকে, অর্থাৎ ছিদ্রগুলি ত্বকের উপকার করে থাকে। এগুলি এতটাই ছোট হয় যে খালি চোখে কিন্তু এদেরকে দেখা যায় না, দেখতে পাওয়া যায় না, পাওয়ার কথাই নয়। কিন্তু অনেক সময় কি হয়, কপালে, নাকে, গালের দুপাশে এই সমস্ত অংশে এগুলি বড় হয়ে গর্তের মতো দেখতে লাগে। এর ফলে ত্বকটা শিথিল লাগে, বয়স্ক দেখায়। ত্বকের ছিদ্র বড় হলে তাতে তেল, ধুলো, বালি, ময়লা জমতে থাকে, আর এর ফলে তখন কি হয়, ব্রণ, র্যাশের মতো সমস্যা বেড়ে যায়। ত্বকের লাবণ্য ধরে রাখতে চাইলে এগুলি কিন্তু সারিয়ে তোলাটা অত্যন্ত জরুরি। এর ফলে কি হয়, এরকম সমস্যা হলে অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই ত্বকে বাড়তি লাবণ্য আনতে আজ থেকে হোমিওপ্যাথিক ওষুধ আভ্যন্তরীণ ভাবে অর্থাৎ ইন্টারনালি ব্যবহার করুন, এবং সেই সাথে বাহ্যিক ভাবে অর্থাৎ এক্সটার্নালি হোমিওপ্যাথিক ক্রিম ও লোশন ব্যবহার করুন। দেখবেন আপনারা এর দ্বারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। তবে এখানে আপনাকে বেশি ওষুধ ব্যবহার করতে হবে না, বেশি ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে না। মাত্র দুটি হোমিওপ্যাথিক ওষুধকে ইন্টারনালি ব্যবহার করুন আর একটি ক্রিম ও একটি লোশন ব্যবহার করুন রোজ। দেখবেন এর দ্বারা অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন। তা চলুন প্রথমে জেনে নেই ইন্টারনালি অর্থাৎ আভ্যন্তরীণ ভাবে কোন হোমিওপ্যাথিক ওষুধ দুটি ব্যবহার করতে হবে। এক নম্বর হচ্ছে ক্যালিব্রোমেটাম, ক্যালিব্রোমেটাম 30। এটি অর্থাৎ এই ক্যালিব্রোমেটাম ব্রণ উৎপাদনকারী বৈশিষ্ট্য অর্থাৎ সিবেসিয়াস নিঃসরণের সাথে সম্পর্ক দেখায়। কি হচ্ছে, কি বলতে চাইলে এখানে না, সিবেসিয়াসের খারাপ অবস্থার কারণে কি হয়, ব্রণ উৎপন্ন হয়, আর এই সিবেসিয়াসকে মুক্ত করতে কিন্তু এ সাহায্য করে, এবং সেই সাথে সিবেসিয়াস সিস্ট ও ওয়েনকেও কিন্তু অপসারণ করতে সাহায্য করে। এর ফলে কি হয়, মুখ, বুক, কাঁধে তোমার কি হচ্ছে, ব্রণ যদি দেখা দিয়ে থাকে সেই অবস্থার জন্য এটি নির্দেশিত হয়ে থাকে, ইন্ডিকেটেড হয়ে থাকে। অ্যাকিনি সিমপ্লেক্স, অ্যাকিনি পাস্টিউলস বা অ্যাকিনি ইন্ডিউরেটের মতো সমস্যা যদি হয়ে থাকে, এই তিনটি অবস্থা অর্থাৎ ব্রণর এই তিনটি অবস্থাকে কিন্তু রিকভারি করে তুলতে সাহায্য করে এটি। যেখানে অ্যাকিনি অর্থাৎ ব্রণ ক্রুসির দাগ তৈরি করে মুখে, সেটাকেও রিমুভ করতে সাহায্য করে কিন্তু এই ক্যালিব্রোমেটাম।
তাহলে ক্যালিব্রোমেটাম কিভাবে আপনাকে এই ওপেন পোর্সকে রিডিউস করতে, রিমুভ করতে সাহায্য করে, আশা করি সেটা বুঝতে পারলেন। এবং হচ্ছে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। এর জন্য এই ক্যালিব্রোমেটাম 30 কে 2 ফোঁটা করে দিনে 2 বার করে 1 মাস ব্যবহার করতে হবে। আর দ্বিতীয় যে মেডিসিনটা এর সাথে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সাইলেশিয়া 3x, খুব বিউটিফুল মেডিসিন। এটি ব্রণের জন্য নির্দেশিত হয়, বিশেষ করে পাস্চুলার অ্যাকিনি, যেখানে পুঁজ ভর্তি থাকে এইরকম অ্যাকিনি, যে কোনো পেকে গিয়ে সাদা হয়ে থাকে এরকম অ্যাকিনির জন্য কিন্তু এটা বিউটিফুল। এছাড়া এই ওষুধটি ব্রণ দাগকে দূর করতে সাহায্য করে। এই জৈব রাসায়নিক সল্ট ত্বকের স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করে, তার জন্য এটি ভীষণভাবে ইন্ডিকেটেড হয়ে থাকে। এবং এই সাইলেশিয়া 3x কি করে, ত্বকের ছিদ্রগুলিকে হাইলাইট করতে পারে। কারণ এই রকম ত্বকের অবস্থা, অর্থাৎ এই যে ত্বকের মধ্যে যে ত্বকের যে ছিদ্রগুলো, পোর্সগুলো আছে সেগুলো যদি ওপেন হয়ে থাকে, এরকম অবস্থা কারণে ত্বক যদি ঝুলে গিয়ে থাকে, সেই অবস্থাকে প্রতিরোধ করতে সাহায্য করে কিন্তু এই সাইলেশিয়া। কারণ এটি ত্বকের ইলাস্টিসিটিকে ফিরিয়ে আনতে সাহায্য করে, তাই এই কাজটা করতে সে সক্ষম হয়। এটিকে কিভাবে ব্যবহার করতে হবে? এই সাইলেশিয়া 3x কে, যেহেতু এটি ট্যাবলেট ফর্মে হয়ে থাকে, তাই 4টি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে 3 বার করে 1 মাস ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে একটা খেয়াল রাখতে হবে বন্ধুরা, যদি আপনাদের মধ্যে, আপনাদের শরীরে যদি কোনো ফরেন বডি থেকে থাকে, বা যেমন ধরুন কারো পেসমেকার বসানো আছে, বা কারোর অর্থোপেডিক কোনো সমস্যা হয়েছিল, অর্থাৎ বোনসের কোনো সমস্যা হয়েছিল, তার জন্য পার্ট বসাতে হয়েছে, তাহলে বা নি জয়েন্টের রিপ্লেসমেন্ট করতে হয়েছে, তার কারণে এই যে যদি, অর্থাৎ এক কথা বলতে গেলে শরীরে যদি কোনো ফরেন বডি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাইলেশিয়াকে ব্যবহার করবেন না, এর থেকে দূরে থাকবেন বন্ধুরা। এতে গেল ওপেন পোর্সকে কিভাবে আভ্যন্তরীণ অর্থাৎ ইন্টারনালি ওষুধ দ্বারা ঠিক করা হবে তার আলোচনা। এবার আমরা জেনে নিই এক্সটার্নালি অর্থাৎ বাহ্যিকভাবে কোন ক্রিম এবং কোন লোশন ব্যবহার করতে হবে, সেটা জেনে নেওয়া যায়। হোমিওপ্যাথিক হার্বাল ফেস ওয়াশ, অর্থাৎ এটা এই ক্রিমটা দিয়ে আপনি কি করবেন, মুখটাকে ওয়াশ করতে হবে। কারণ এই ফেস ওয়াশে যে সমস্ত উপাদানগুলি রয়েছে, বিশেষ করে চা গাছের তেল, এর মধ্যে অবস্থিত অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকায় তা কি করে, সিবেসিয়াস গ্ল্যান্ডগুলিকে অর্থাৎ গ্রন্থিগুলিকে মুক্ত করতে এবং সেই সঙ্গে ছিদ্রগুলিতে অবস্থিত জীবাণুকে, অর্থাৎ ছিদ্রগুলির মধ্যে অবস্থিত জীবাণুকে মুক্ত করতে সাহায্য করে, ব্রণকে ঠিক করতে সাহায্য করে এবং ব্রণের কারণে তৈরি হওয়া দাগকে শুকিয়ে যেতে সাহায্য করে। এই ফেস ওয়াশকে কিন্তু প্রতিদিন 1 বার করে অবশ্যই ব্যবহার করতে হবে। আর এবার আসি আমি লোশনের কথায়, যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে কি হোমিও ফেস টোনার। এটি মুখ থেকে অতিরিক্ত অয়েলকে অর্থাৎ তেলকে এবং তার সাথে ওপেন পোর্সে অবস্থিত ময়লাকে দূর করতে এবং তার সাথে যে সমস্ত মা বোনেরা মেকআপ করে থাকেন সেই সমস্ত মেকআপকে তুলে ফেলতে, তার সাইড এফেক্টকে কমাতে এবং সেই সাথে মুখের ত্বকে যে সমস্ত সেলগুলো মরে যাচ্ছে সেই সমস্ত সেলকে দূর করে দিতে এবং তার সাথে ত্বকের পিএইচ এর ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে। এই টোনারের মধ্যে আছে চা গাছের অয়েল, অ্যালোভেরা, গোলাপ, তুলসী এবং নিমের নির্যাস, এইগুলো দিয়ে কিন্তু এই টোনারটা তৈরি করা হয়েছে। এটি ত্বককে কন্ডিশনিং করতে এবং সেই সঙ্গে ময়েশ্চার করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে। ফলে কি হয়, ত্বক খুব তরতাজা হয়ে ওঠে, ত্বকের লাবণ্য উজ্জ্বল হয়ে ওঠে, লাবণ্যময়ী হয়ে ওঠে ত্বক। এই টোনারকে কিন্তু প্রতিদিন ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই দুটিকেই কখন ব্যবহার করব? সারাদিনের ব্যস্ততার মধ্যে সময় পাওয়া যায় না, তাই রাত্রে শোয়ার আগে এই দুটিকে ব্যবহার করবেন। প্রথমে হোমিওপ্যাথিক হার্বাল ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ওয়াশ করে নেবেন, নেওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে এই হোমিওপ্যাথিক ফেস টোনারটা মেখে শুয়ে পড়বেন। দেখবেন এইভাবে যদি এই দুটিকে এবং তার সাথে ইন্টারনালি এই দুটি ওষুধকে অর্থাৎ ক্যালিব্রোমেটাম 30 এবং সাইলেশিয়া 3x কে যদি ব্যবহার করতে পারেন নিয়ম মেনে,
তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন, এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছি। যদি আজকে আলোচনা, আমার কথা যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দিন, সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন। আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা, তাহলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।